আসসালামু আলাইকুম। আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিন আগে আলফিনের আব্বা মারা গেছে। আর এই ছোট্ট আলফিনকে আমার পেজে যারা যুক্ত রয়েছেন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই তাকে চিনেন। তো তার আব্বা মারা গেছে আজকে আনুমানিক 10-12 দিন হবে। আমি তাদের জন্য কিছু বাজার নিয়েছি, চাল ডাল সহ আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা যাওয়া আগে আলফিনের খবর নেই, তার আম্মার খবর নেই, তারা কি হালে আছে তাদের খবর নেই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই। একদম হতদরিদ্র মানুষ যারা তাদেরকে আমরা সহযোগিতা করি। হ্যাঁ, আমাদের পাশে থাকবেন, আপনারা আসেন। আলফিনের আম্মার কি অবস্থা, আলফিনের কি অবস্থা, তার আব্বা মরে যাওয়ার পরে বিস্তারিত জানাচ্ছি। আপনারা আসেন। চাচি আসেন বাড়িতে? আলফিন আসো, আসো 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 ভাই আসো। এই যে এটা ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। তোমার আম্মু কই? আসেন 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 আন্টি, আসেন 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 আসেন। কান্নাকাটি করেন কে? কয়দিন হয়েছে মারা গেছে কাকা? 12 দিন হয়েছে। বাবা গো, কেউ তো আমার লইয়া গো আইসে না না গো বাবা, বাবা তুমি আইসে গো বাবা, কেউ তো কুজার লইছে না বাবা, এই ধরতি কেউ লইছে না বাবা। তুমি আপনাদের বাড়ি ভর্তি দেখলাম, তারা কেউ আসে নাই? না বাবা, কেউ লইছে না। যে 12 দিন ধরে বাবা একটা বসে জিগাইছেও না যে কি খাইতেছে আমি কি হরতাছি। এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে। সত্যি সত্যি বাবা, কেউ খবর লইছে না। জিগাই দেন আশেপাশে কেউ জিগাইছেও না আমি কি রান্ধি কি খাই, আমি এই কথাটা কেউ জিগাইছে না। আমি তো কাকা মরে যাওয়ার আগে বাজার দিয়ে গেছিলাম, এতদিন বাজার থাকার কথা না, এটা আমি জানি। কষ্ট তো বাবা আমি হরতাছি, যে কারণে আজকে বাজার নিয়ে আইছি। আপনাদের ঘরে কি কি আছে? বাবা কিচ্ছু নাই আমার ঘরে, একবার চাইলো নাই, কেবল চাল নাই না, কিচ্ছু ডিম ডাল তেল এটা কিচ্ছুই নাই বাবা, এগুলা কিচ্ছু নাই। আলফিন এদিকে আসো। তোমার আব্বা যে মারা গেল তারপরে তোমাদের খোঁজ খবর কেউ নেয় নাই? না। তোমার আত্মীয় স্বজন, তোমার মানে অন্যান্য যারা আছে তারা কেউ আসে নাই? না। তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ এগুলা জিজ্ঞেস করে নাই? না। কোনো খোঁজ খবর নেয় নাই? না। তারা ফোনে জিজ্ঞেস করে না যে হাট বাজার আছে কিনা? না। কেউ জিজ্ঞেস করে নাই? তাহলে কি খাচ্ছ এতদিন তোমরা? কি আর খায়াম? কষ্ট করছি। কি খাইছো? খেয়ে না খেয়ে রইছো না? হ্যাঁ। তাই আসলে কেউ আসে নাই না? না, কেউ আসে না। একটা খোঁজ খবর নিছে না? বাবা কেউ জিগাইছে না। না, এটা তো দুঃখজনক খুব। কতক্ষণ আগে তো গাঞ্চি বেড়তেন জিগাই দিন, আমার কষ্ট লাগছে, আমি কাঁদতাছি উঠতে। না, আমার মন বলতেছে যে আপনাদের ঘরে বাজার নাই, কারণ আমি তো অনেকদিন আগে দিছি বাজার। কাকা গেছে মারা গেছে 12 দিন, 12 দিন আগে বাজার দিছি। এর ভিতরে তো আপনাদের অনেক আত্মীয় স্বজন কাকাকে দেখতে আইছে, অসুস্থ মানুষ, তারপরে মারা গেল, তো ওই সময় দেখতে আইছে অনেকেই। তো কিছু না কিছু তো আপ্যায়ন সবাই করছেন না, তো এতে বাজারগুলো থাকার কথা না। এর ভিতরে তারা কেউ জিজ্ঞেস করলো না যে ছোট্ট যে আলফিন এতিম, যে সে কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, তার আব্বা মারা গেল, সে কান্নাকাটি করে কিনা? কেউ আসে না, কেউ এরকম কথা জিজ্ঞাসা না যে 1 কেজি চাল নেও রান্দা না খাও, কেউ এটা কইছে না। যাক, সমস্যা নাই। আমি আপনাদের সঙ্গে গত প্রায় 2 বছর যাবত আছি না? আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি। আলফিন যতদিন পর্যন্ত ইনকাম না করতে পারবে, মানে সে বড় না হবে, ইনকাম না করতে পারবে, ততদিন পর্যন্ত আপনাদের পরিবারে আপনাদের যা লাগবে, এখন তো কাকা নাই, আলফিনের আপনার যা লাগবে ইনশাল্লাহ এটা আমি তো আছি। পাশাপাশি এই ফেসবুক প্ল্যাটফর্মে অসংখ্য ভাই আছে, বোন আছে, যারা ভালো মানুষ, যারা আপনার ভিডিও দেখে আলফিনকে খুব পছন্দ করে। এত এতিম বাচ্চা, তাই না? এরকম একটা বাচ্চার বাবা নাই, তার চেয়ে দুঃখ।
এটা কষ্ট আমি শুনেন আন্টি, আপনি কান্না করেন না, আপনি কান্না করেন না। আলফিনের চিন্তা আপনাকে করতে হবে না। আলফিনের চিন্তা করবে ওই যে উপরে একজন আছে মালিক, মালিক চিন্তা করবে। তারপরে ফেসবুকে অসংখ্য মানুষ আলফিনকে পছন্দ করে, আলফিনকে ভালোবাসে, তার ভিডিও দেখে, এবং আমাকে অনেক মানুষ ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, তারাই আপনার জন্য বাজার পাঠাইছে এবং পরবর্তী সময় বাজার পাঠাবে। তো আজকে আপনার জন্য কি কি আনলাম একটু ব্যাগ থেকে খুলে আপনি একটু নিজে দেখেন এবং সবাইকে একটু দেখান। আপনি দেখেন ব্যাগের ভিতরে কি কি রয়েছে। বাবা কত খুশি যাব তো যদি খালি শুনছে রাখি ভাইব সাই দিয়া কই আছে তো বাবা কিনু আনো যাই ভারতি না গো কইছে সদাই রে তোমার লাগিয়া রাখি বা তোমার লাগে সদাই আনবো যাইও না এটাই খাইবা তুমি। মানে আমার কথা শুনলে খুব খুশি হইতো না? খুব খুশি হয়েছে। আমি কিন্তু কাকার জন্য চেষ্টা করছি, আমার কিন্তু ব্যর্থতা নাই, ঠিক আছে? মরছে বেলা কইছে রাকিবের হাত আমি থয়ে গেছি, রাকিবে তোমারে দেখবো, তুমি রাকিব রে কইবা, রাকিব দেখবা না তোমার মাসের অন্ত ছায় না দিব। আমার এই গোষ্ঠী দেয়া হয়ে গেছে। আর আমিও কিন্তু কাকারে মৃত্যুর আগে কমতি দেই নাই। ইলিশ মাছ খাওয়ার কথা ছিল, ওনার শখ ছিল, খাওয়াই দিছি, গরুর মাংস খাওয়াই দিছি, যখন যারা বলছে উনি খাওয়াই দিছি। ওনার হায়াত ছিল না, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। দুঃখ করেন না, আলফিনকে আপনাকে দেখার দায়িত্ব উপরের মালিক। তারপরে আমরা আছি ইনশাল্লাহ। বাজারগুলা কি আনছি একটু দেখেন ব্যাগের ভিতরে, এগুলা কি যেগুলো আনছি এগুলাই কি আপনার প্রয়োজন কিনা একটু দেখেন, এটা একটু দেখেন, একটু খুলেন। সয়াবিন তেল, সয়াবিন তেল 2 লিটার দিলাম। হ্যাঁ বাবা আমি কত কষ্ট করছি, মুতরে দিয়ে আমি এই বেলায় দিচ্ছি। লবণ, সরিষার তেল, পেঁয়াজ রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাবান, তেল পাউডার, সাবান, সাবান। বাবা এই জিনিসটা আমি কি বানলাম আমার সংসারের মধ্যে জানো না আমি লাগবো কিনা। আমি তো আপনাকে নিয়মিত বাজার দিই, আমার তো একটা ধারণা আছে। আলু বাবা এই বাজার থেকে আমি একান্ন আনতাম বলে আমি জীবনও কিনতাম বলে বাবা 10টা টিয়া যে তাও তুই আমার গরম মরছে না, এক কোটা চাল যে বাবা তাও তুই মরছে না। এই যে বাজার এইগুলা দিলাম, এই যে চাউলের বস্তা দিলাম, এই যে ডিম দিলাম এক কেস, এখন চলবো না এই বাজারে? হ্যাঁ বাবা চলবো, অন্তত পক্ষে 1 মাস যাইবো, ঠিক না? হয়তো 2-1টা আইটেম কম পড়বো, কিন্তু 1 মাস চলে যাবে। মানে এই বাজারগুলো আপনাকে দিলাম, এটাও কিন্তু সবার সহযোগিতাই, ঠিক আছে? যারা এই বাজারগুলো সহযোগিতা কইরা আমার সঙ্গে টাকা দিয়া আপনার বাড়িতে পাঠাইছে, সবার জন্য মন খুলে দোয়া করবেন। আমি দহরি আল্লাহ যেন সবাইকে আমার শান্তি হচ্ছে তাগর মন্ডা আল্লাহ শান্তি হরে। আমার বাড়া দহরি আমার হায়াত দা তাগর আল্লাহ বাঁচা রাখো। আমি মেলা দিন ধরে তাগরটাতে আমি সাহায্য না খাইতেছি, আমার স্বামী থাকতো আমি আইনা দিছি না আমারে। আমি একটা জিনিস কিন্তু খুব ভালো জানি, মানুষ যখন বিছনায় পড়ে থাকে তখন কেউ খোঁজ খবর নেয় না। যখন মানুষ মারা যায় তখন জানাজাতে অনেক লোক হয়। আবার যখন এই যে খাওয়াই 3 দিনের মেহমানি নীল্লা যেটা আর কি, খাওয়ানোর সময় তো অনেক লোক হয়। আমি এটা জানি বিদায় বাজার নিয়ে আইছি আজকে, জানি যে আপনাদের বাজার সমস্যা, আপনারা তো প্রয়োজনীয় বাজার সব পাইছেন। হ্যাঁ বাবা ভাই খুশি না? এটাই তো আমি কইতাছি যে আমার এই সরাই লাগবো, আমি কিবা বুদ্ধি আমি আমার দিলাই না।